আমরা যদি কোনো ফর্ম প্রথমে ধরা যাক আমরা এটিকে ডিজাইন ভিউতে নেই। এখন প্রশ্ন হচ্ছে ডিজাইন ভিউ আসলে কি? ডিজাইন ভিউ হচ্ছে আমাদের এই ফর্মকে ফুললি আমরা কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ হচ্ছে যদি এখানে কোনো ফিল্ড অ্যাড করা দরকার হয় সেটা আমরা অ্যাড করতে পারবো, কোনো বাটন যদি অ্যাড করা দরকার হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্ট্রোলস, সেটি হচ্ছে ফর্মের ডিজাইন ভিউতে এসে করতে হবে। বুঝতে পারছি স্যার? যত ধরনের এডিট করার ব্যাপার, যত ধরনের কাস্টমাইজেশনের ব্যাপার রয়েছে সব কিছু এসে করতে হবে আমাদের ফর্মের ডিজাইন ভিউতে। শুধু ফর্ম না, এখানে রিপোর্ট ইনক্লুড প্লাস হচ্ছে টেবিল। টেবিলেরও ডিজাইন ভিউতে গিয়া কিন্তু আমরা বিভিন্ন ফিল্ড অথবা ডেটা টাইপ অথবা বিভিন্ন ধরনের প্রপার্টিস রয়েছে সেই ব্যাপারগুলো ডিজাইন ভিউতে গিয়ে আমরা সেট করে থাকি অথবা দিয়ে থাকি। বুঝতে পারছি স্যার? তাহলে ফর্মের এটি হচ্ছে ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ এভাবে গ্রিড লাইন আকারে থাকতে পারে, ঠিক আছে, অথবা হোয়াইট আকারেও থাকতে পারে। আমরা যদি পূর্বের ভার্সনে থাকি অর্থাৎ আগের ভার্সনগুলোতে থাকলে হোয়াইট আকারে কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসা যাক আমরা ভিউ চেঞ্জ করার জন্য চলে আসবো এইখানে। দেখুন স্যার, ভিউ নামের একটি রিবন দেখাই যাচ্ছে, অর্থাৎ যখন যে মোডে থাকবে আমাদের ফর্ম ঠিক ওই মোডটাই এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে। তাহলে ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে বেশ কিছু ভিউ কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ফর্মের। এটি হচ্ছে ফর্ম ভিউ। ফর্ম ভিউ হচ্ছে আমাদের এই ফর্মে সমস্ত কিছু অ্যাড করার পরে, অর্থাৎ টেবিলের যে ফিল্ডগুলো রয়েছে, বিভিন্ন কন্ট্রোলসগুলো রয়েছে, সব কিছু সেট করার পরে মেন ভিউটা কেমন হবে সেটি ডিসপ্লে করানোর জন্য ফর্মের হচ্ছে ফর্ম ভিউ। বুঝতে পারছি স্যার? অর্থাৎ হচ্ছে আমরা যখন কোনো ডেটা এন্ট্রি করবো আমাদের ফর্মে, যে মোডে গিয়ে আমরা ডেটা এন্ট্রি করব ওইটাই হচ্ছে ফর্মের ফর্ম ভিউ। বুঝতে পারছি স্যার? এরপর আছে হলো ডেটা শিট ভিউ। ডেটা শিট ভিউ হচ্ছে আমরা যখন, যেমন আমরা সাবজেক্টের নাম্বারগুলো এন্ট্রি করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফর্ম ডেটা শিট ভিউতে থাকবে, অর্থাৎ একের পর এক নিচে নিচে থাকবে ক্রমান্বয়ে। যেহেতু আমার ওইভাবেই ফর্ম তৈরি করা নেই, সো ওইভাবে কিন্তু এখন ডিসপ্লে হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ ডেটা এন্ট্রি মোড আমাদের বাংলা থাকলো, বাংলা নাম্বার থাকলো, তারপর ইংলিশ থাকলো, ইংলিশ নাম্বার থাকলো, এভাবে যখন নাম্বারগুলো আমরা অ্যাড করতে যাব বা এন্ট্রি করতে যাব তখন সেটি হবে ফর্মের ডেটা শিট ভিউ। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এরপর আছে লেআউট ভিউ। লেআউট ভিউ হচ্ছে আমাদের এই ফর্মকে ইনস্ট্যান্টলি আমরা ওপেন করে নিয়ে কোনো কন্ট্রোল যদি এই দিক সেদিক সরানো লাগে সেটি আমরা করতে পারবো। সেটি কিভাবে? আমরা লেআউট ভিউতে আসি। এখন কিন্তু এটি হচ্ছে ফর্মের লেআউট ভিউ। আমরা চাইলে এই বাটনটিকে এই জায়গায় সরিয়ে নিতে পারবো, অর্থাৎ অ্যালাইনমেন্টগুলো আমরা এই লেআউট ভিউতে এসে ঠিক করে দিতে পারবো যেভাবে খুশি। দেখুন স্যার, আমি কিন্তু করতে পারতেছি, আবার বড় করা দরকার বাটন বড় করতে পারতেছি। এই কাজটি মানে আমরা মিররের মতো, যেমন আমরা কোথাও যাচ্ছি, আমাদের চেহারাটা একটু আয়না দেখে নিলাম যে আমি কি পরিপাটি আছি কিনা, সব কিছু গোছানো আছে কিনা। তো এটা হচ্ছে ফর্মের ওই ভিউটা, অর্থাৎ লেআউট ভিউটা, যে আমার কন্ট্রোলগুলো আমার ফর্মের কোথায় কোথায় লেআউট করা আছে ওই ব্যাপারটি দেখার জন্য। বুঝতে পারছি স্যার? কোনটা কোনটা স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টেবিল, কোয়েরি এবং ফর্ম যে সাইডে শো করতেছে এই অংশটার নাম কি স্যার? এই যে এই অংশটা টেবিল কোয়েরি ফর্ম, এই অংশটা, জি স্যার, জি স্যার, জি স্যার। এই অংশটা হচ্ছে ন্যাভিগেশন প্যানেল, অবজেক্ট ন্যাভিগেশন প্যানেল। হ্যাঁ, এখানে কি আমরা কোনো ফোল্ডার তৈরি করতে পারবো স্যার? না, এখানে ফোল্ডার তৈরি করা যাবে না, তবে গ্রুপ ক্রিয়েট করা যাবে। একটা গ্রুপের ভিতরে আমরা টেবিল কোয়েরি সেই ব্যাপারগুলো রাখতে পারবো। তো সেটির জন্য আবার এই, হ্যাঁ, আমি একবার করে শর্টকাটের ভিতরে ঢুকি, বিষয়টা কি এরকম হবে না যেটা সেটা ঢুকি? না, এখানে গ্রুপ করে দিতে হবে স্যার, ঠিক আছে। যেখানে আসলে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু মোটামুটি গ্রুপের ভিতরে কাজ করে আর কি। যে আমার সাপোজ আমার যদি স্কুলের সফটওয়্যার আমি তৈরি করি, সরি ক্লাস 1-এর জন্য যদি হয়
তাহলে ক্লাস 1-এর যে কোয়েরি থাকলো, টেবিল থাকলো, ফর্ম থাকলো বা ম্যাক্রো থাকলো, সবগুলো একটা গ্রুপে আমি রাখতে পারবো, মানে জি স্যার, জি স্যার, গ্রুপ ওয়াইজ এটা ভাগ আমরা ভাগ করে জানতে। রাখতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ঠিক স্যার, আছে, এটা জানতে আসলাম। এটা একদিন দেখাবেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ফর্মের ভিউয়ের ব্যাপারে আমরা বুঝতে পারছি স্যার। ফর্মের ভিউয়ের ব্যাপারে যদি কোশ্চেন থাকে বলতে পারেন স্যার। কারোটা স্যার একটু নিয়ে সামনে উদাহরণ হিসেবে, তারপরে স্যার একটু যে ডিজাইন ভিউ আর ফর্ম ভিউ, এই দুটো একটু যদি বলেন স্যার। মানে ডেটা সহ, মানে আমার এখন তো কোনো ডেটা নেই এর জন্য। আচ্ছা, এইটাতে ডেটা আছে, আসি। এটা হচ্ছে ফর্মের ডিজাইন ভিউ। ঠিক আছে, ডিজাইন ভিউ কীভাবে বুঝতে পারবো? আমরা বিভিন্ন কন্ট্রোলগুলোকে ইচ্ছে মতো সিলেক্ট করতে পারবো, ফরম্যাটিং করতে পারবো, যদি ছোট বড় করা দরকার হয় করতে পারবো, নতুন কোনো কন্ট্রোলস অথবা ফিল্ড যদি অ্যাড করা দরকার হয় আমরা অ্যাড করতে পারবো। যেমন ধরা যাক আমার এখানে একটি বাটন কন্ট্রোল নেওয়া দরকার, তাহলে জাস্ট আমরা কন্ট্রোলস থেকে একটি বাটন নিয়ে জাস্ট আমরা রিলিজ করব, তাহলে একটি বাটন কিন্তু আমাদের এই ফর্মে অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার? এই কাজটা কিন্তু আমরা যখন ফর্ম ভিউতে থাকবো, তখন কিন্তু করতে পারবো না। তখন থাকবে হচ্ছে আমাদের ডেটা এন্ট্রি মোড, অর্থাৎ আমরা যখন যেখানে বসে ডেটা আমরা এন্ট্রি করব এবং ওই ডেটাগুলো গিয়ে যে টেবিলে জমা হবে ওই কাজটার জন্য। ঠিক আছে, তাহলে সেটি কোন ভিউ? সেটি হচ্ছে ভিউতে আসার পরে এই যে ফর্ম ভিউ। এখন কিন্তু ফর্ম ভিউতে আছি, এখন কিন্তু এই বাটনকে আমরা কিন্তু কোথাও নিতে পারবো না, জাস্ট আমরা অ্যাকশন দিতে পারবো, যে আমরা কি অ্যাকশনে নিতে চাচ্ছি এই বাটনগুলো যদি সেট করা থাকে সেই ব্যাপারটি এখানে কাজ করবে, অর্থাৎ অ্যাকশনে যাবে। কিন্তু কোনো কিছু আমরা কিন্তু নিতে পারবো না, দেখুন স্যার কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। তার মানে এটি হচ্ছে ফর্মের মেইন ভিউ বা ফর্ম ভিউ। বুঝতে পারছি স্যার? এটাই তো আমরা বেশিরভাগ সময় ইউজ করার সময় দেখি স্যার। হ্যাঁ, এটাই থাকবে। হ্যাঁ, যখন ফর্ম কমপ্লিট তৈরি করা হয়ে যাবে তখন এই মোডেই থাকবে, সমস্ত ফর্মগুলো এই মোডে থাকবে। যখন কিনা আমরা এডিট করব আমাদের ডেটাগুলোকে অথবা কোনো কন্ট্রোলসগুলোকে, কেবল তখন এসে আমরা এই ভিউটা চেঞ্জ করে নিব, অর্থাৎ ডিজাইন ভিউ চেঞ্জ করে নিব। বুঝতে পারছি স্যার? এরপরে লেআউট ভিউ। লেআউট ভিউ হচ্ছে যে আমরা লেআউটে এসে আমাদের কন্ট্রোলগুলোর অবস্থা কি আছে, মানে কোনটার পজিশন কোথায় কি আছে এই ব্যাপারটি দেখে আমরা ঠিক করে নিতে পারবো। যেমন এই বাটনটি আমার এইখানে নেওয়া দরকার, তাহলে এখানে নিতে পারবো, জাস্ট মাউস চেপে ধরে আমরা সরিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখুন স্যার চলে আসতেছে, দেখুন চলে আসতেছে। আবার দরকার এই কন্ট্রোলটি আমার আরেকটু বড় করা দরকার, তাহলে বড় করে দেই, তাহলে বড় হয়ে গেল। এখন যদি আমি সেভ করি এবং যদি আমাদের এই ফর্মটিকে আবারও মেন ভিউতে নেই, তাহলে দেখুন স্যার এই কন্ট্রোল কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, একবারে পুরোটা কিন্তু ডিসপ্লে হচ্ছে। এই কাজটি আমরা করতে পারবো ফর্মের লেআউট ভিউতে এসে। ঠিক আছে, আরেকটি ভিউ আছে ডেটা শিট ভিউ, এবং এই ভিউগুলো আমরা যদি চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা এই ফর্মের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলেও কিন্তু দেখা যাচ্ছে এই যে ফর্ম ভিউ, লেআউট ভিউ, ডিজাইন ভিউ এবং হচ্ছে ডেটা শিট ভিউ। ডেটা শিট ভিউতে আসার পরে আমাদের ফর্মের লুক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য অন্য যে সমস্ত কন্ট্রোলগুলো ছিল বাটন কন্ট্রোল সেগুলো কিন্তু আর নেই, এখন কিন্তু আমরা নিচে নিচে দেখতে পাচ্ছি ডেটাগুলো। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো, অর্থাৎ যখন নাম্বার এন্ট্রি করব তখন ঠিক এই মোডে কিন্তু থাকবে আমাদের ফর্মটি। ঠিক আছে, আর কোনো কিছু স্যার? আচ্ছা, তাহলে আরও কিছু দেখাই, সেটি হচ্ছে ফর্মে আমরা বাটন কিভাবে অ্যাড করব। তার আগে আমাদের জানতে হবে বাটন আসলে কি। যোগ করা, তারপরে আমার এই লেবেল লাগানো কিংবা কোনো ওই টেক্সট যোগ করা, এগুলো স্যার আমরা ডিজাইন ভিউতে করব না? হ্যাঁ, এখন যে ভিউতে আছি আমরা এই ভিউতে এসে আমরা তৈরি করব। ঠিক আছে, ডিজাইন ভিউতে। অর্থাৎ আমি কি বললাম স্যার, যে যত ধরনের কাস্টমাইজেশন সব কিছু এসে করতে হবে ফর্মের ডিজাইন ভিউতে, অথবা রিপোর্টের ডিজাইন ভিউতে, অথবা টেবিলের ডিজাইন ভিউতে। বুঝতে পারছি স্যার? একটু ঘোলাটে লাগতেছে তাই তো? আমি একটু রিপোর্ট দিয়ে দেখাই তাহলে। যদি কোনো রিপোর্টের ডিজাইন ভিউতে আসি বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে দেখুন স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, আমি তো প্লিজ একদমই ম্যাডাম। নতুন, তারপরেও বলছি আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে ডিজাইন ভিউ আর এই যে লেআউট ভিউ এই দুটার পার্থক্য করতে পারতেছি না। আচ্ছা, পার্থক্য করা যাচ্ছে না? পার্থক্য তত নাই ম্যাডাম, ঠিক আছে, অল্প একটু। সেটি হচ্ছে যে আমরা যদি ডিজাইন ভিউতে থাকি
তাহলে ডিজাইন ভিউতে থাকা অবস্থায় আমাদের ফর্মের যে নির্দিষ্ট মাপটি রয়েছে, জাস্ট এই মাপের ভিতরে আমরা বিভিন্ন কন্ট্রোলস বা বিভিন্ন ফিল্ডগুলো নিয়ে অ্যাড করে দিতে পারবো বা আমরা সাইজ ওয়াইজ করতে পারবো। কিন্তু যদি এইটা আমাদের লেআউট ভিউতে থাকে, তখন কিন্তু দেখুন ম্যাডাম, এখানে কিন্তু আর ওই ফর্মের নির্দিষ্ট সাইজ কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ হোল স্ক্রিন জুড়ে কিন্তু দেখা যাচ্ছে। এখন ধরা যাক যে আমার এই কন্ট্রোলটা আরও বড় নেওয়া দরকার, তাহলে বড় নিতে পারতেছি আমরা দেখে দেখে। কিন্তু যদি ডিজাইন ভিউতে থাকি তাহলে কি হবে? ডিজাইন ভিউতে থাকলে মাপটা বুঝতে পারবো স্যার, মাপটা বুঝতে পারবো। হ্যাঁ, অর্থাৎ অ্যালাইনমেন্ট, আমার সমস্ত কন্ট্রোলসগুলোর অ্যালাইনমেন্টগুলো, অর্থাৎ সব কিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ মেকআপের যে কাজটি রয়েছে ফাইনালি ওই ব্যাপারটি দেখার জন্য আমরা এই ভিউটি ইউজ করব, অর্থাৎ লেআউট ভিউটি ইউজ করব। তবে স্বাভাবিকভাবে এটা আসলে ওইভাবে ব্যবহার করা হয় না। তো যেহেতু স্বয়ংসম্পূর্ণ একটি ডেটাবেস প্রজেক্ট, এই জন্য অপশনটি দেওয়া হয়েছে। বাট আমরা সব কাজগুলো কিন্তু ডিজাইন ভিউতে এসেই করে থাকি। এখন যদি আমার এই ফর্মটিকে আরও একটু বড় করা দরকার হয়, তাহলে আমরা বড় করে নিতে পারতেছি। কন্ট্রোল বড় করা দরকার হলে আমরা কন্ট্রোল জেড করি, এখান থেকে আমরা কিন্তু বড় করে নিতে পারতেছি। তাহলে এই ফর্ম এতটুকুতে আমার থাকলো, কিন্তু ওইখানে হচ্ছে কি আমার পুরো স্ক্রিন জুড়ে কিন্তু দেখা যাচ্ছে, তখন আমি দেখে দেখে করতে পারতেছি, জাস্ট এতটুকুই। একটা মানে স্পষ্টভাবে দেখার জন্য অনেকটা সেরকম। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা।